হে ডিয়ার, আমাদের আজকে ট্যুরের লাস্ট দিন, মানে একদম শেষের দিন, ফিফথ ডে। আর আজকে আমরা সবাই আমার বেশভূষাটা দেখতে পাচ্ছেন কেমন আছে। আমরা সব হোটেলে কিন্তু একদম সব হইচই করে যে যার মতো করে মজা করছি। আমরা সবাই আজকে আমাদের সকলের প্রত্যেকটি ব্যক্তি আমরা কিন্তু আমাদের নিজস্ব ওপিনিয়নটা দেবো যে আজকে এই যে মিজোরাম ট্যুরটা আমরা করলাম, এই মিজোরাম ট্যুরটা আমাদের কেমন কাটলো এবং আমাদের কি কি অভিজ্ঞতা আমরা গেইন করলাম, নলেজ গেইন করলাম। প্রথমে আমি শুনবো আমাদের এই আবু হরেরাদার কাছ থেকে। হরেরাদা, বলো হ্যাঁ, কেমন লাগলো তোমার? খুব ভালোই লাগলো অভিজ্ঞতা। মানে আমি পড়েছিলাম আর কি টেনিসনের লেখা ইউলিসিস, যে আই ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। ওকে। মানে আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি জীবনটাকে উপভোগ করব। আচ্ছা মানে ট্রাভেল করে, নলেজ গেইন করে। আচ্ছা। তো আমি তারই এতে মানে অনুপ্রাণিত হয়ে আমি ভেবেছিলাম যে বেস্ট ট্যুরটা ভালোই হবে। তো যাই হোক, মানে তুলনামূলক যতটা মানে ভেবেছিলাম তার থেকে ভালো হয়েছে। দাদাদের সঙ্গে পরিচয়, সবাই আছে, দাদা তুল্য সবাই, বেশ এনজয় করলাম, খুব মজা করলাম। তার মধ্যে কিছু একটু থাকবেই, ওটা একটু সুবিধা অসুবিধা সবইতে আছে, থাকবে। মানে অল ওভার যদি আমি বলতে যাই তাহলে এটা ঠিক যে হ্যাঁ, মানে বেশ এনজয় করেছি এবং আনন্দ করেছি। ঠিক, বেশ মানে ভালো। থ্যাংক ইউ। তারপরে আমি যাব আমাদের মোশাররফদার কাছে। আমাদের এখানে সবার, আমার মনে হয় আমাদের সবার থেকে টপ মোস্ট সিনিয়র এই দাদাই। তো আচ্ছা দাদা, তোমার কেমন লাগলো এই যে মিজোরাম ট্রিপ? হই হুল্লোড়, আনন্দ, ঝামেলা সব কিছুই। নতুন জায়গা, হ্যাঁ। ভালো লেগেছে। এবং আমি তো এর আগে অনেকগুলো ট্যুর করেছি, সবগুলোই আলাদা আলাদা। এক একটা জায়গার এক এক রকম মজা, ভালো লাগা, সিনারি দেখতে পাওয়া যায়। তবে এখানে এসে একটু অন্যরকম আনন্দ পেয়েছি এবং অন্যরকম দুঃখও পেয়েছি। সেটা হয়তো পরে আমাদের ইউটিউবার ডিসকাস করে দিবে এবং আপনারা সেটা খুব মনোযোগে শুনবেন। ঠিক। তাহলে তোমার ভালো লেগেছে? হ্যাঁ, একদম ট্রিপ ভালো লেগেছে। ঠিক। থ্যাংক ইউ। আমার এবার সাধু ভাইরা তুমি কেমন লেগেছে? তুমি আসলে প্রত্যেকটা জার্নি একটা আলাদা আলাদা হ্যাঁ, আলাদা আলাদা স্বাদ নিয়ে বয়ে আসে। এখানে একটু ভিন্ন ধরনের স্বাদ ছিল, যেটা মিজোরামে খুব কম সংখ্যক লোক এখানে ট্রাভেল করতে আসে। বাট এখানে কিছু মানে আনইনভেন্টেড জিনিস আমরা উপলব্ধি করতে পারলাম, যেটা আমাকে খুব ছুঁয়েছে আর কি মন থেকে। কয়েকটা ওয়াটারফল খুবই দর্শনীয় মতো জিনিস ছিল, যেটা খুব এক্সক্লুসিভ আর কি, মানে সম্পূর্ণ ভিন্ন ধরনের। অল ওভার তোমার ভালো লেগেছে? আমাকে ভালো লেগেছে, বাট এখানে কিছু মানে লোকাল যে পিপুল আছে তারা খুব একটা কোঅপারেটিভ না। এই জিনিসটা আনএক্সপেক্টেড আর কি। আমরা আশা করি এখানকার লোকেরা ফিউচারে আমাদেরকে সাদর গ্রহণ করবে এবং ট্যুরিজম সেকশনটা আরও ভবিষ্যতে উজ্জ্বল হবে আর কি। ঠিক, এই আশা রাখছি আর কি। ঠিক। ধন্যবাদ। এবার আমাদের ইমদাদুল ভাইয়ের কাছে যাই। ইমদাদুল ভাই, তোমার কেমন লাগলো এই মিজোরাম ট্রিপ? ফাটাফাটি। ব্রিফলি। হ্যাঁ, ফাটাফাটি। আচ্ছা, এই যে এতগুলো অভিজ্ঞতা হলো, আর কিছু হলো, তো এগুলোর বিষয়ে কিছু বলতে চাইছো? না, কিছু বলতে চাইছো না? না। আচ্ছা, এবার আমি চলে যাবো আমাদের শাহিদ ভাইয়ের কাছে। শাহিদ ভাই, তুমি বলো। দারুণ অসাধারণ। ভালো লেগেছে? হ্যাঁ, ঠিক। যার শেষ ভালো তার সব ভালো। আমাদের এখনো শেষ হয়নি, শেষ হবে পরশুদিন সকাল। আমাদের হোরাইরাদা আছে এখনো, মানে মাঠ খেলাটা জমানোর জন্য। খেলাটা জমবে এখন পর্যন্ত, শেষ অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। আর উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ঠিক আছে। অল ইজ ওয়েল। ইয়েস। এখানে আমার কোখের মামুটাও আছে, আপনারা ভিডিওতে দেখেছেন আগেও। এই যে আমাদের একটা 7 দিন 8 দিনের যে একটা ট্রিপ, মিজোরাম ট্রিপ করলাম আমরা, এই ট্রিপটা সম্বন্ধে তোমার অভিজ্ঞতা কী হলো, ব্রিফলি একটু বলবে? যাই হোক, আমরা অনেক পাহাড়ে গিয়েছি এর আগে ঘুরতে, মিজোরামে প্রথম আসা। যাই হোক, মনে একটা উৎসাহ ছিল। মিজোরাম আসা হয়নি, মিজোরামের পাহাড়গুলো কেমন দেখার জন্য উৎসাহ ছিল। যাই হোক, প্রথমে এখানে যখন আসলাম, আসার পর 2 দিন আমাদের ঠিকঠাক ভালোই কাটলো। কাটার পর তারপরে একটা আমাদের যে এজেন্সি ছিল কলকাতার মধুমিতা মণ্ডল, আর এখানকার যারা ছিল, যারা আমাদের কার দিয়েছিল, দুটো গাড়ি দিয়েছিল, আর উনি ওখান থেকে হোটেলগুলো যে প্রোভাইড করেছিল, উনি কিন্তু আমাদের এখানে হোটেল বুক করতো, উনি কিন্তু
পে করতেন না, ওনারা কিছু টাকা পে করতো আর আমাদেরও কিছু করতে হতো। আমরা কিন্তু টোটাল টাকাটা মধুমিতা ম্যামকে পে করে দিয়েছিলাম, অথচ আমাদের কাছে এরকম প্রবলেমগুলো হতে লাগলো দ্বিতীয় দিনের পর। এই ব্যবস্থাপনার জন্যই মনে হয় এখানে ট্যুরিস্টের সংখ্যা অনেক কম, আমাদের চোখেও খুব কম ট্যুরিস্ট পড়লো বাইরের। অন্য আপনার নর্থ ইস্টের যেসব স্টেটগুলোতে, অন্যান্য সিকিমে, গ্যাংটক আমরা গিয়েছি, এর আগে অনেক ট্যুরিস্ট দেখেছি, কিন্তু এখানে সেরকম ট্যুরিস্ট নয়। তো তুমি আমাদের এই বড় ভাই আছে, বড় ভাই এই মিজোরাম ট্রিপ কেমন লাগলো তোমার? এটা বন্ধ করে দাও, হ্যাঁ একদম শর্টে বলবে। হ্যাঁ, আমার তো খুব ভালোই লেগেছে। হুম 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 তাছাড়া আমাদের তো যেহেতু আপনারা হয়তো মানে গাড়িতে গিয়ে 4 চাকাতে যাওয়া আসা করেছেন, আমরা যেহেতু বাইকে করেছি, হুম 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 তো সুন্দর, খুব মানে অপূর্ব লেগেছে। ঠিক। তাছাড়া আমাদের যা ছিল কম বেশি তো যা আছে আমাদের ট্রিপের মোটামুটি সবটা এক কথায় তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে। ঠিক 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 আছে, দারুণ, থ্যাংক ইউ তোমাকে। এখানে আমাদের আরেকজন মডেল আছে, মাইজগোল মডেল যেটাকে বলছি আমরা, আমাদের মাসুদদার কাছ থেকে একটু জানবো যে এই যে আমাদের সকল নতুন সদস্য এই ট্রিপের, নতুন সদস্যদের নিয়ে 6 দিন 7 দিন একটা জার্নি, একটা পরিবারের মতো থাকা, কেমন লাগলো তোমার? আর ওভারঅল মিজোরাম ট্রিপটা কেমন লাগলো? প্রথমেই আসসালামু আলাইকুম। প্রথমে আমাকে যাববার যখন ট্রিপটা সম্বন্ধে বলে, তো আমি এক্সাইটেড ছিলাম। আমি বললাম যে অন্তত কেউ না গেলেও আমি আর তুমি যাব। ঠিক আছে, সেই অনুযায়ী কথা হয়। তো তারপর সে নাকি ম্যানেজ করে তার গ্রুপ নিয়ে অলমোস্ট আমরা 12 জনের একটা শেষমেশ গ্রুপ হয়ে যাই। তার মধ্যে কিছু আমার পূর্ব পরিচিত ছিল, খুবই পরিচিত ছিল, বেশ কয়েকজন আবার অপরিচিতও ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম, ট্রেন চাপলাম, খুব সুন্দর একটা জার্নির মধ্য দিয়ে, খুব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে ট্রেনটা আসছিল। নতুন রুট সাইরাং পর্যন্ত খুলেছে, আর রাজধানীর এটা সেকেন্ড ডে জার্নি। আমরা খুব এক্সাইটেড ছিলাম এবং মজা করেছি খুব। আসলাম সাইরাং থেকে, এনিহাও আমরা একটা গাড়ি করে আইজল আসলাম, আইজল থেকে ফিরলাম। আইজল আস্তে আস্তে আমরা মিজোরামের যে নেচার, মানে একেবারে আনটাস্ট নেচার বলতে পারি, মাদার নেচার বলতে পারি, তা আমরা দেখলাম। খুবই আমরা আনন্দ পেলাম, চারিদিকে গ্রিনারি, সব দিক দিয়েই যেন একান্ত আমাদের মানে মন ছুঁয়ে গিয়েছিল। আমাদের মধ্যে আবার অনেকে নতুন ছিল, আমরা পরিচিত হলাম সবাই একে অপরের সাথে, এবং খুব খোলামেলা আমরা কথা আলাপ আলোচনা গল্পের মাধ্যম দিয়ে, আনন্দের মধ্যে দিয়েই ট্রিপটা শুরু করেছি। এক ট্রিপটা চলতে থাকে, আমরা ফার্স্ট ডে আইজলে স্টে করি। সেখান থেকে আমরা পরের দিন মর্নিং আমরা বেরিয়ে যাই চম্পায়, একটা অলমোস্ট 150 কিলোমিটার, 154 মেবি জার্নি, অনেকটা হেকটিক জার্নি যদিও। আমরা যাই চম্পায়ে গিয়ে আমরা কসমস গার্ডেন দেখি। কসমস গার্ডেনে বেশ এনজয় করি, সবারই খুব ভালো লেগেছে। তো আমাদের সারা ক্লান্তি না খেয়ে থাকে, এখানে খাওয়ার একটা সমস্যা বরাবরই আমাদের মধ্যে, বিশেষ করে আমরা যারা বাঙালি বা ফ্ল্যাট এরিয়া থেকে এসেছি, তাদের একটা খাওয়ার একটা সমস্যা হবেই, এবং তাও আমাদেরও হয়েছে, ফেস করতে হয়েছে, আমরা করেছি। এবং তারপরে আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের নিজের পেটের খিদাগুলো যেন ভুলে গেছি। যাক, আমরা এনজয় করলাম, ভীষণভাবে এনজয় করলাম কসমস গার্ডেন, যা সৌন্দর্য। সেখান থেকে আমরা যাই হোক, সেদিন কিন্তু আমরা সে রাত চম্পায়ে হোল্ড করি। সেখানে খাওয়ার একটু সমস্যা হলো, আবার সামহাও আমরা ম্যানেজ করে চলতে থাকি। তো যাই হোক, তারপরে আমরা ফিরে আসি, আবার থানজিওলে আসি। তো থানজিওলে আমরা একটা নাইট স্টে করি। তো সেখানে একটা আমাদের আমরা জার্নিটার সুবিধার জন্য আমরা একটা এজেন্সি বুক করেছিলাম, যদিও কোনো এক মধুমিতা ম্যাডামের এজেন্সি, তো সেটা যাববাড়ির পূর্ব পরিচিত ছিল। তো যাই হোক, তার সাথে আমরা যেভাবে এসেছিলাম, আমরা যেন হেকটিক জার্নিটা যেন আমাদের কোনো না আসে, সমস্যা না হয়, তার কারণে আমরা সেই এটা বুক করেছিলাম, এজেন্সির মাধ্যমে আসতে চেয়েছিলাম। তো যাই হোক, এখানে এসে আমরা একের পর এক ছোটোখাটো বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে পড়ি। তিনি নাকি হোটেলকে পে করছেন না কোনো সময়, সেখানে একটা সমস্যা। যারা ভেহিক্যালস আছে, কার রেন্টাল আছে, তাদেরকে অনেক সময় পেমেন্ট করছেন না, তারা একটা সমস্যা করলো। যাই হোক, অনেক রকম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে এবং পারিপার্শ্বিক সৌন্দর্যের মধ্য দিয়েও কিন্তু, উভয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা
আমাদের দিনগুলো থানজিওলের কেটেছে। দিনগুলো কাটালাম। থানজিওল থেকে আমরা ওয়াটারফলস গেলাম, একটা ভান্তিয়াং ওয়াটারফলসটা দূর থেকে দেখলাম, ভালো লাগলো। আরেকটা তুরে না কি যেন নাম ওয়াটারফলস, সেখানে আমরা একদম ক্লোজ, এমনকি আমি একেবারে স্নানও করেছি সেখানে, খুব এনজয় করেছি, অ্যাডভেঞ্চারের মতো আমরা অ্যাডভেঞ্চারাস এনজয় করেছি, একদম মারাত্মক। সেখান থেকে মজা করে আসার পর আবার যখন আমরা থানজিওল ছাড়বো সেই সময় আবার একটা ভেহিকেলস পেমেন্ট নিয়ে একটা ইস্যু ঘটে। আমাদের সেই দিন দুপুরবেলা বেরোনোর কথা, দুপুরবেলা বেরোতে না পেরে আমরা অলমোস্ট 7:30 8টা নাগাদ, আমরা রাত 8টা নাগাদ বেরোই সেখান থেকে। তো যাই হোক, আসলাম সেখান থেকে, সেরে আসলাম, এসে আবার নাইটে আইজল স্টে করলাম। আমাদের যাওয়ার কথা ছিল রেক, কিন্তু রেক দুর্ভাগ্যবশত আমাদের এই ট্রিপে আর হলো না। ভবিষ্যতে ইন ফিউচার লাইফ হবে কি না তাও জানি না, মেবি ইট ইজ ওয়ান্স ইন এ লাইফ অর মেবি টয়েস, হতে পারে হয়তো, তাহলে হয়তো রেকটা হবে। রেকের একটা খুব অসম্ভব সুন্দর সানরাইজিংয়ের দৃশ্য আমরা হয়তো মিস করে গেলাম এবার এই একটা ইস্যুর কারণে। তো যাই হোক, দেখা যাবে। তো ওভারঅল আমরা সবাই মিলে ভীষণ এনজয় করলাম, চাপের মধ্যেও থাকলাম, চাপ থেকে বেরিয়েও আসলাম, তাও আবার চাপের মধ্যে আবার আসলাম, আবার বেরোলাম, আবার আসলাম। আগামীকাল আমাদের ভোরবেলা আমাদের রিটার্ন আছে, 7:15-30 নাগাদ আমাদের ট্রেন, আমাদেরকে পৌঁছাতে হবে স্টেশনে, সেই অনুযায়ী তো 5-5:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো। যদিও এখান থেকে ছেড়ে বেরোতে আমাদের যদিও খারাপ লাগছে, কারণ ন্যাচারাল বিউটিটা এত সুন্দর, এত গ্রিনারি, এত সুন্দর এখানকার, মানে ন্যাচারালটা। অ্যাকচুয়ালি আমরা যারা এই যে 12 জন মেম্বার আমরা মিজোরাম ট্রিপে এসেছিলাম, আমরা কিন্তু সকলেই একে অপরের সেরকমভাবে পরিচিত না। একমাত্র আমি জাব্বার দাকে ভালো করে চিনতাম, আর শাহিদ ভাইকে চিনতাম, আর আমার যে কোকের মামু আছে কামাল মামু, সেই কামাল মামুকে চিনতাম প্যারালালি। আর বাকি যারা রয়েছে তাদেরকে কিন্তু সেরকমভাবে চিনতাম না। মুসা রয়েছে, মুসাকে চিনতাম। এখানে আসার পরে একটা হই হুল্লোড় পরিবেশ, মানে আমরা আমাদের কর্মজীবনের যে ব্যস্ততা, সেই কর্মজীবনের ব্যস্ততা কাটিয়ে, ব্যস্ততাকে সাইডে রেখে কিন্তু আমরা সকলেই ভ্রমণ করতে আসি এ কারণেই যে আমাদের একটু মানসিক অবসাদ পাওয়া যাবে, মানসিক আমরা প্রশান্তি পাবো। কিন্তু এখানে আসার পরে বিভিন্ন ধরনের বিভিন্ন পরিস্থিতির কিন্তু আমরা সকলেই সম্মুখীন হওয়ার পরেও হয়তো ধরুন আধ ঘন্টা আগে আমরা কোনো পরিস্থিতি, কোনো একটা ঝামেলার সম্মুখীন হয়েছি, আধ ঘন্টা পরে আবার এমনভাবে হইচই করে মেতে উঠেছি, মনে হচ্ছে যেন সেই পরিস্থিতিটা আর মাথায় কারোরই নেই। এরকমই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। ওভারঅল যদি আমার কাছে আমি বলতে চাই আপনাদের, তাহলে এই যে এই ট্যুরটা আমাদের সকলেরই আশা করি একটা মানে স্মরণীয় একটা ট্যুর। এরকমভাবে নতুনকে নিয়ে সকলেই একটা একদম নতুনভাবে একদম নতুন সম্পর্কের মতো তৈরি হয়ে যাওয়া। এই সম্পর্ক হয়তো ইনশাল্লাহ আজীবন চলবে, যতদিন বাঁচবো। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা যথেষ্ট আমাকে কোঅপারেট করছেন, সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। আমার এই পেজের পক্ষ থেকে আপনাদের সকলকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস না বললেই নয়, আমরা 6-7 দিন ধরে প্রায় মিজোরামে রয়েছি। মিজোরামের মানুষের যে আচরণ, মিজোরামের যে ভেহিকেলস বলুন, এজেন্সি বলুন, এখানকার যেনারা লোকাল পিপল রয়েছেন ওনাদের বলুন, সকলেরই আচরণ কিন্তু আমাদের যারা আমরা সমতল ভূমিতে বসবাস করি সেই সকল মানুষের প্রতি কিন্তু একটা আলাদা একটা মানে দৃষ্টি রয়েছে। সুতরাং ওনারা কোনোভাবেই সমতল ভূমির মানুষকে কিন্তু ভালোবাসছেন না। এখানে আমরা বেশ কিছু মানুষকে আমরা জিজ্ঞেস করেছি, জানার চেষ্টা করেছি যে এখানকার মানুষ কেমন, বা এখানকার মানুষ সমতল ভূমির মানুষকে কীরকম চোখে দেখেন। সকলেই কিন্তু একটি বাক্যেই বলেছেন যে খুব একটা ভালো চোখে দেখেন না। তো আপনারা তো আমাকে দেখছেন, আমার ভিডিও দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা ভাবছেন মিজোরাম ট্রিপ করবেন, কাইন্ডলি আপনারা মিজোরাম ট্রিপটা কিন্তু স্টপ করে দেবেন। বিকজ এখানে যে সার্কামস্টান্সেসগুলো রয়েছে, যে পরিস্থিতিগুলো রয়েছে, সেই পরিস্থিতিগুলোর সম্মুখীন করতেই কিন্তু পরিস্থিতি সামাল দিতে আপনার যে ট্রিপের আসল মজা, সেই আসল মজা কিন্তু আপনি নিতে পারবেন না। সুতরাং তবুও এত ঝামেলা, এত সব কিছুর মাঝেও কিন্তু আমাদের সকলকেই এই ট্রিপটা বিশেষ একটা আনন্দ দিয়েছে, বিশেষ একটা অনুভূতি আমাদের ভেতরে সকলের মধ্যে জাগ্রত করেছে। আর আমাদের এজেন্সি নিয়ে অনেক প্রবলেম হয়েছে, সেটা তো আপনারা আমাদের যে ব্লগগুলো রয়েছে সেই ব্লগগুলোতে দেখেছেন যে আমরা কী পোস্ট করেছি। আমি তো মোটামুটি করে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি, মিজোরামে কোথায় গেলাম, কী খেলাম, কীভাবে গেলাম, এভরিথিং। তো আশা করি সেই অভিজ্ঞতাটা আপনাদের হয়ে গেছে, বা সেই জিনিসটা আপনারা নিশ্চয় জানতে পেরে গেছেন।
এই সব বলার ছিল আমাদের প্রত্যেকটা 12টা মেম্বারের মধ্যে 12টা মেম্বারেরই আমি ফিডব্যাকটা নিলাম যে মিজোরাম ট্রিপটা কেমন হলো। সকলেই এক কথাই বললেন যে সব কিছুর নিরিখে যদি দেখা যায় তাহলে ভালো হয়েছে। আমারও ভালো লেগেছে বেশ, আমি ভীষণভাবে মানে উৎসাহিত and আনন্দিত যে এরকম একটা 12 জনের নতুন একটা পরিবার আমরা সকলে এই 7 দিন 8 দিন ধরে থাকলাম, খেলাম না খেলাম সবাই একসাথে, যা করেছি সবাই একসাথে করেছি। আশা করি এই সম্পর্ক আগে মানে আগে আরও দীর্ঘায়িত হবে, আরও একটা সুন্দর সুসম্পর্ক তৈরি করবে, এটুকু আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে বা সুন্দর কোনো একটি ট্রিপের ভিডিও নিয়ে। আমার বেশভূষা দেখে হয়তো অনেকে হাসছেন, আমি ইচ্ছে করে কিন্তু এই বেশভূষাটা পরে এখন ভিডিওটি করছি এরকমভাবে। টাটা, বাই, লাভ ইউ অল, ভালো থাকবেন সকলে। বান্ধব।